বাঁকুড়া লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের প্রচেষ্টায় একটি বেসরকারি সংস্থার আর্থিক সহযোগিতায় এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় বাঁকুড়ায় শুরু হলো মোবাইল পাঠশালা। মোবাইল ভ্যান, অর্থাৎ ভ্যানের মধ্যে থাকবে সেই ভ্যান বিভিন্ন জায়গায় ঘুরবে, জঙ্গলমহলের প্রত্যন্ত জায়গায় ঘুরবে এবং সেই প্রত্যন্ত জায়গায় ঘুরে ঘুরে এই মোবাইল পাঠশালা পাঠ দিবে ছাত্রছাত্রীদের। মোবাইল পাঠশালার কাজ কি, চলুন শুনে নেওয়া যাক বাঁকুড়া লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কি বলছেন। মোবাইল পাঠশালা হচ্ছে একটি ছোট ভ্যানের মধ্যে ক্লাসরুমের এবং আধুনিক ক্লাসরুমের সমস্ত ব্যবস্থা থাকবে। সেখানে স্মার্ট বোর্ড থাকবে। এটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাবে, আদিবাসীদের মধ্যেও যাবে, যেখানে যেখানে স্কুলের ছাত্ররা ড্রপ আউট হয়ে যাচ্ছে সেখান থেকে তাদের বাড়ি থেকে তুলে কিছুক্ষণ তাদের পড়াশোনার মধ্যে ইন্টারেস্ট এনে আবার তাদেরকে স্কুলে পৌঁছে দেওয়া হবে। প্রথম দিকে মানে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল এবং আদিবাসী এলাকাতে যাবে, তারপর পুরো বাঁকুড়া জেলাতেই। তার কারণ বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলাতে ড্রপ আউটের সংখ্যা খুব বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল লেভেলে এর আবার স্থান করে নিয়ে শিক্ষা মন্ত্রকের এডসিল নামে একটি সংস্থা, তাদের অনুদানে সেবা ভারতীর উদ্যোগে হচ্ছে। কটা ভ্যান থাকবে? এখন একটা ভ্যান দিয়েই শুরু হচ্ছে। আপনার বাঁকুড়া লোকসভাতেই ঘুরবে? বাঁকুড়া লোকসভাতেই ঘুরবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর যেটা বক্তব্য, ড্রপ আউট কমাতেই মূলত তার এই মোবাইল পাঠশালা। এখন দেখার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগ প্রত্যন্ত গ্রামে গঞ্জে পৌঁছে ড্রপ আউট কমাতে পারে কিনা, সেটা অবশ্যই উত্তর দেবে সময়। আমার শহর বাঁকুড়া থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।